গাছের সাথে এ কেমন নির্মমতা! কেটে উজাড় করা হয়েছে সারি সারি গাছ। গভীর রাতে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে পুকুরের লক্ষ টাকার মাছ। সম্প্রতি প্রতিপক্ষের বিরুদ্ধে এমনই নেক্কারজনক কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে লালমনিরহাট সদরের মহেন্দ্রনগরে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে রীতিমতো তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। কয়েক লক্ষ টাকার মাছ ক্ষতি করলো, যে সুপারি গাছগুলা নষ্ট করে দিল। যে ঘটনা ঘটাইছে এটা হইলো আমি খুব নিন্দা জানাচ্ছি। এখানে তার ব্যবসা করতেছে, এইটা তার রুজি রোজগারের ব্যবসা। এটা দিয়ে তার মনে করেন যে ফ্যামিলি 10-12 জন ফ্যামিলি চলে। সেই পুকুরে বিষ প্রয়োগ করছে এবং তার গাছগুলা কাটছে। অভিযোগ উঠেছে গত 2 অক্টোবর দিবাগত রাতে প্রতিপক্ষের 8-10 জন লোক পাহারাদারের গলায় ছুরি ঠেকিয়ে পুকুরে বিষ প্রয়োগ করে এবং পুকুরের দুধারে সারি সারি সুপারি গাছগুলো কেটে উজাড় করে। আমার সঙ্গে একজন সৈয়দ আলী গবাই মৌজায় বাড়ি, ওনার সঙ্গে আমার একটা জমি নিয়ে একটা বেরোতো এই পুকুরের দক্ষিণ পাশে। সেই জমিনে কেস মামলা চলছে, সে কেস বিচারাধীনে চলছে। এদিকে ও আবার এই জমি জোরপূর্বক আমার জমি রেকর্ডের 90 রেকর্ড আছে, 40 রেকর্ড আছে, কাগজপত্র দলিলপত্র সবকিছু আমার আছে। এখানে প্রশাসনক জানাচ্ছি, প্রশাসনরা সেটা দেখিয়েছে। এসপি সাহেব ওখানে আসছিলেন, আমি সব দেখি তথ্য করছে যে তোমরা বিচারের অধীনে চলে যাও। তখন উনি আদালতে বিচার দেয়, কোর্টে একটা বিচার দেয় জমির সংক্রান্ত নিয়ে। সেই বিচার অধীন চলছে, সেখানে সাক্ষীপূর্ণ চলছে, কার্যক্রম চলছে। এবং এর মধ্যে এবার জুলুম করে আবার ফসল জায়গায় ছাসে যায় যে যদি আমার ফসল ক্ষতি করা হয় তাহলে আমি সুপারির বাগান চড়ে দেবো পুকুরের উপরে এবং পুকুরে বিষ প্রয়োগ করবো এবং তোর ছেলেদেরকে মারি বের হত্যা করে শেষ করে দেবো। এই ধরনের শ্বাসে যাওয়ার পরে আমি কোর্টে একটা 7 ধারা মামলা দিয়ে ওদের উপরে যে আমার এই সুপারির বাগান এবং মাছের বিষ প্রয়োগ করে সেই বিচারের জন্য আমি 7 ধারা একটা মামলা প্রয়োগ করি। ওদের উপর নোটিশ আছে, 1 তারিখ চলে গেছে এবং সামনে 20 তারিখে আবার ডেট আছে। এর ভেতরে এই আগে যে আসিয়া গত রাত্রে এই বুধবারের শেষ রাত্রে আসিয়া এখন ওরা আসিয়া লোকজন গুন্ডা বান্না লইয়া সৈয়দ আউয়াল কাশেমের ছেলেপেলে যারা আছে সবাই আরো অন্য লোকজন নিয়ে এসে এখানে আমার গাছগুলা রাত্রে ছড়ে দেয়। শত্রুপক্ষের এমন কাণ্ডে মাথায় হাত পড়েছে সর্বশান্ত ভুক্তভোগী মৎস্য চাষির। ভুক্তভোগীদের পাশাপাশি এমন ঘটনার তীব্র নিন্দা জানান স্থানীয় গ্রামবাসীও এবং ঘটনাটির সুষ্ঠু বিচার চান তারা। আমরা তাই এলাকাবাসী হিসেবে বলতেছি যাতে এই ধরনের কাজ আর দ্বিতীয়বার না হয়। আমরা এই জন্য সাধারণ মানুষরা বলতেছি যাতে সুষ্ঠু সমাধান হয় এবং এরা যারা এই কাজগুলো করছে তাদের জন্য সুষ্ঠু বিচার হয়।